গ্রেনেড নিক্ষেপ করেছে, দোকানদারদের উপরে তারা হামলা চালিয়েছে। সাধারণ যারা নিরীহ পথচারী, আওয়ামী লীগের আমলে দেখেছি মোবাইল ট্র্যাক করতে, পাকিস্তান আমলে দেখেছিলাম লুঙ্গি খুলে ট্র্যাক করতে। এই আবহাওয়া আমরা গতকালকে এগুলো বাংলাদেশের সামনে, মানুষের সামনে আহ্বান দেখলাম। ধিক্কার এই সরকারের প্রতি, ধিক্কার এই প্রশাসনের প্রতি, ধিক্কার যারা এই বিধ্বংস অবস্থার মধ্যে চুপ থেকেছে এবং এই চুপ থেকে মৌনসম্মতির মাধ্যমে ইনকিলাব মঞ্চের যারা কর্মী ভাইরা আছে, যারা রাজপথে নেমে এসেছিল, অন্যান্য সাধারণ মানুষ তাদেরকে একটি কিলিং জমে ঠেলে দিচ্ছে। আমাদের দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা সরাসরি এখান থেকে বলতে চাই, গতকালকে যে হামলা হয়েছে এটার জন্য সরকার পুরোপুরি দায়ী এবং সরকারের একটি মহল নির্বাচন বাঞ্ছনা করার উদ্দেশ্যে হামলা শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছিল। আমরা এই সুস্থ তদন্ত এবং বিচার চাই। যারা হাসপাতালে আছে আমরা তাদের সুচিকিৎসা চাই। অনেকে খুবই ইনজুর্ড হয়েছেন, আমরা তাদের দ্রুত গতিতে সরকার থেকে তাদের সুচিকিৎসা চাই। সাথে সাথে শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার একটি আন্তর্জাতিক কমিশনের মাধ্যমে অথবা ইউএন এর কমিশনের মাধ্যমে আমরা সরকার থেকে একটি চিঠি দেওয়া হোক, একটি সুষ্ঠু তদন্ত হোক। কারণ বর্তমান যে সিআইডি ডিবি যারা তদন্ত করছে তারা যাদেরকে দিয়ে বলছে যে আপনি আমাদেরকে সিসিটিভি ফুটেজ দেন, এই সিসিটিভি ফুটেজ যাদের কই থেকে আনবে, এটা তো গোয়েন্দা সংস্থার দায়িত্ব। তা আমরা মনে করি যে বিচারটা হচ্ছে না, এটাতে গোয়েন্দা সংস্থারই ওই গভর্নমেন্ট থাকতে পারে এবং তারা এটার মধ্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং এটাতে ভারতীয় শক্তির হাত থাকতে বলে আমরা আশঙ্কা করি। কারণ যেখানে আমাদের সীমান্ত নেই, নিরাপদ একটি সীমান্ত, প্রতিনিয়ত মানুষ মারছে, সেখানে আমার হাদি ভাইদেরকে যারা খুন করেছে সেখানে ইন্ডিয়ান কোন এজেন্ট থাকবে না, সে আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না আমরা। প্রিয় উপস্থিতি, আমরা যেমন হাদি ভাইয়ের বিচার চাচ্ছি, সাথে সাথে গতকালকে যে হামলা হয়েছে নেককার জনগণ হামলার তদন্ত এবং বিচার চাচ্ছি। যারা এই হামলা ঘটিয়েছে তাদেরকে দ্রুত বিচারের মাধ্যমে আনার আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে সরকার একটা ভয় পাচ্ছে তারেক রহমানকে, যে এই তারেক রহমানের চাপে সরকার হলো ব্যালেন্স হারায়া পেলে কখনো আমাদের উপর অস্ত্র চালায়, কখনো সরকার নিজের উপর অস্ত্র চালায়। সরকার ভয় পাবেন না, তারেক রহমান একটা কাগজে ভাব, এটা আশঙ্কা না। যদি বলেন তাহলে ইনকিলাব মঞ্চের বাইরা দেখবেন, যদি আর হামলা করতে আসেন এই রয়্যাল বেঙ্গল টাইগারদের উপরে যদি হামলা হয়, বাংলাদেশের মানুষ কিন্তু বসে থাকবে না ইনশাআল্লাহ। এই যে সরকার মনে করে যে না কোনো পারমাণবিক কেউ মানে কারিগর মানে একটা বেলুন, একটা সুর দিয়ে রেখে থাকবেন, একটু পোকা দিবেন, একটু খুশ হয়ে যাবে। আমরা সরকারকে আহ্বান জানাবো, নিরুৎ স্যার আমি ভয় পাইতে পাইতে লন্ডন চলে গিয়েছিলেন, ওইখানে একটা চুক্তি করলেন বিএনপি এবং সরকারি প্যাডে যে বাংলাদেশ ইলেকশন হবে। ওই আমরা যে শব্দটি শুনলাম না যে সুস্থ একটি ইলেকশন প্রয়োজন। আমরা গণতন্ত্রকে রক্ষণাবেক্ষণ চাই। এখন আপনি বললেন যে একটা রোগীকে চিকিৎসা করা হবে, সেই সুস্থ চিকিৎসা আছে কিনা, এফোর্ডেবিলিটি আছে কিনা, সেটা তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো সেই নির্বাচনের জন্য তারেক রহমানকে নিয়ে আসার জন্য এত আয়োজন, বিএনপিকে নিয়ে আসার জন্য এত আয়োজন, সেটা তো আসলে কোনো গণতান্ত্রিক কোনো ইলেকশন হলো না। এটা ইলেকশনের নামে তারেক রহমানকে নিয়ে আসার জন্য নির্বাচন কমিশন কর্তৃক একটি সিলেকশনের মধ্যে সরকার যাচ্ছে। এবং আপনারা জানেন ইলেকশন কমিশন দ্বৈত নাগরিক এবং যারা ঋণ খেলাপি তাদের নমিনেশন বাতিল করার কথা, কিন্তু ছাত্রদল এই সন্ত্রাসী সংগঠন, যুবদল সন্ত্রাসী সংগঠন, তারা ইলেকশন কমিশনের সামনে গেল, গিয়ে একটি মত করলো। মত করার মধ্য দিয়ে এই ঋণ খেলাপি এবং যারা দুর্নীতিবাদ চাঁদাবাদ এদেরকে সংসদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। ওসমান হাদি একটি কথা বলেছিলেন যে উনি বেঁচে থাকতেন যদি এই চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাদ তাদেরকে সংসদে দেখলে উনি তাদের ঘুম হারাম করে দিতেন। কিন্তু ওসমান হাদি ভাইয়ের অনেক সহযোগিতা পৃথিবীতে এখনো বেঁচে আছে, যারা চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাদ। আপনারা মনে করবেন যে ওসমান হাদি চলে গিয়েছে, আপনারা খুব আরামে থাকবেন, লাভ নাই। হাজার হাজার লাখ লাখ বাংলাদেশ ওসমান হাদি তৈরি হয়েছে, গ্রুপ নয়। আপনারা যদি চেকে থাকেন আপনাদের চাকরিও তারা হারাম করে দিবেন ইনশাআল্লাহ।